আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লেভেল 2 এর প্রথম অধ্যায়ের যে কয়টা গ্রামার আছে ওইগুলো হচ্ছে আজকে আমরা জানবো এবং শিখবো। সাথে হচ্ছে ওগুলোর অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা শিখবো। প্রথমত লেভেল 1 এ যে কয়টা গ্রামার আছে মোটামুটি 60টার মতো, ওইগুলো আমরা অলরেডি কভার করে ফেলছি। এখন হচ্ছে লেভেল 2 এর প্রথম অধ্যায় হচ্ছে মোট 5টা গ্রামার আছে। 5টা গ্রামারের প্রথম যে গ্রামারটা সেটা হচ্ছে জনে গি জনে। জনে গি জনে দ্বারা বোঝানো হয় হচ্ছে কোনো কিছু করার আগে কোনো কিছু করা, সেটা হচ্ছে জনে বা গি জনে। ঠিক আছে, কোনো কিছু করার আগে কোনো কিছু করা, সেটাই হচ্ছে জনে বা গি জনে। যেমন গুগে ওগি জনে মৌসুল হেসয়, কোরিয়াতে আসার আগে কি করতেন, কি করছেন। হাঙ্গুগা ওগি জনে হুইসাএস ইল হেয়, কোরিয়াতে আসার আগে আমি কোম্পানিতে চাকরি করতাম। ভাবুল মগি জনে সোনুল সিচ্ছুমনিদা। ভাবুল মানে ভাত, ওগি জনে ভাবুল মগি জনে, মোগদা মানে খাওয়া, মগি জনে ভাত খাওয়ার আগে, সোনুল সিচ্ছুমনিদা হাত ধুয়েছিলাম। ঠিক আছে। ঝাঁকি জনে ইরুল তাকসুমনিদা। জাখি মানে জাদা মানে ঘুমানো, জাখি জনে ঘুমানোর আগে, ইরুল তাকসুমনিদা কাজ শেষ করেছিলাম। উন্দন হাগি জনে মুরুল মাসিমনিদা। উন্দং হাগি মানে হচ্ছে খেলার আগে পানি পান করেছিলাম। মুরুল মাসিমনিদা পানি পান করেছিলাম। সিহামুল বগি জনে বকসুপ হাসেও মানে হচ্ছে পরীক্ষার আগে অনুশীলন করে নিন বা প্রিপারেশন নিয়ে নিন। সুয়ব জনে সুকচেরুল হামনিদা ক্লাসের আগে প্রস্তুতি নিয়ে নিন। ঝমসিম জনে ইরুল কুন্নাতসুমনিদা দুপুরের দুপুরের আগে কাজ শেষ করেছিলাম। ওজন আহবসি জনে ওসেও সকাল 9টার আগে আসুন। ইল নিয়ঞ্জনে খোদং হাক্কিওয়ে ওয়াসয়, ইল নিয়ঞ্জনে হাং হাক্কিওয়ে ওসেও। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এটা হচ্ছে প্রথম গ্রামার, সেটা হচ্ছে জনে বা গি জনে, এইভাবে উত্তর করতে হবে। বুঝতে পারছেন? আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে নাউনের আগে জনে ব্যবহার করা হয় আর গি জনে ব্যবহার করা হয় হচ্ছে ভার্বের আগে। এখন যে গ্রামারটা শিখবো সেটা হচ্ছে রিয়োগো গ্রামার। রিয়োগো গ্রামারটা আসলে বোঝানো হয় হচ্ছে কোনো কিছু করার জন্যে বা কোনো কিছু করার উদ্দেশ্যকে নির্দেশ করে হচ্ছে রিয়োগো গ্রামারটা। ঠিক আছে। যেমন আমি যদি বলি কোরিয়াতে যাওয়ার জন্য কোরিয়ান ভাষা শিখছি, তাহলে এটা কিভাবে বলবো? হাঙ্গুগে খারিয়োগো হাঙ্গুগোরুল খুম্বো হয়। হাঙ্গুগ এ মানে কোরিয়াতে, খারিয়োগো যাওয়ার উদ্দেশ্যে বা যাওয়ার জন্যে, হাঙ্গুগোরুল খুম্বো হয় কোরিয়ান ভাষা শিখছি। বুঝতে পারছেন? ধনুল বললিয়াগো ইয়ালসিমি ইলহামনিদা মানে হচ্ছে টাকা উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করছি। ছিনগুরুল মান্নারিয়াগো খাফে খাফে গামনিদা মানে বন্ধুর সাথে দেখা করতে কফি শপে যাচ্ছি বা যাচ্ছি, উদ্দেশ্য বোঝাচ্ছে। সিহমে হাবকিয় ভারিয়াগো মেইল খম্বহামনিদা মানে সিহম মানে পরীক্ষা, হাবকিয় ভাদা মানে হচ্ছে পাশ করার জন্যে, মেইল প্রতিদিন, খম্বু হামনিদা পড়াশোনা করছি। সাজিনুল চিকুরিয়োগো খোঙ্গুয়ানে খাচ্ছমনিদা ছবি তোলার জন্য পার্কে গিয়েছিলাম। সাজিনুল মানে হচ্ছে ছবি, চিকতা চিকতা মানে তোলা, সাজিনুল চিকুরিয়োগো মানে ছবি তোলার জন্যে, খোঙ্গুয়ান মানে উদ্যান, খোঙ্গুয়ানে খাচ্ছমনিদা গিয়েছিলাম। বুঝতে পারছেন? উন্দং হারিয়োগো ইলচিক ইরনমনিদা। উন্দং হারিয়োগো, উন্দং হাদা মানে হচ্ছে গেম খেলা, হারিয়োগো খেলার জন্যে বা খেলার উদ্দেশ্যে, ইলচিক ইলচিক মানে হচ্ছে তাড়াতাড়ি, ইলচিক ইরনমনিদা ঘুম থেকে উঠেছিলাম। হাঙ্গুক দোরামারুল বোগরিয়াগো হাঙ্গুক দোরামারুল বোরিয়াগো ঠিবিরুল খ্যসুমনিদা অর্থাৎ
কোরিয়ান ড্রামা দেখার জন্য টিভি চালু করেছিলাম. ভিসা রোল ভাদরিয়গো সোরিয় রোল চুনবিয়াসম니다. ভিসা রোল মানে হচ্ছে ভিসার জন্য, ভাদরিয়গো পাওয়ার জন্য, ভিসা পাওয়ার জন্য, সোরিও মানে হচ্ছে কাগজপত্র, জুনবিহামনিদা মানে কাগজপত্র গুছাচ্ছিলাম. আশা করি রিয়োগো গ্রামারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে. এখন যে গ্রামারটা বলবো সেটা হচ্ছে শি. এই শিটা ব্যবহার করা হয় মূলত সম্মানসূচক সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে এই শিটা ব্যবহার করা হয়. কাউকে সম্মান দেখিয়ে তার কাজ বা অবস্থান বোঝানোর ক্ষেত্রে হচ্ছে এই শিটা ব্যবহার করা হয়ে থাকে. এটা দিয়ে মূলত করেন, খান, যান এগুলো বোঝানো হয়ে থাকে. যেমন ধরেন হচ্ছে ও সম্মানসূচক বাক্য কাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এক হচ্ছে দাদা, দাদি, বাবা, মা, শিক্ষক বা হচ্ছে মালিক, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা সম্মানসূচক বাক্যগুলো বলে থাকি. সেক্ষেত্রে যদি হচ্ছে কাউকে বলা হয় যে খান, তাহলে মগদাকে হচ্ছে সম্মানসূচক বাক্যকে বলতে হবে থুসিদা, থুসিদা. খাদা মানে যান, খাসিদা যান. ওদা মানে হচ্ছে আসা, ওশিদা আসেন. ঠিক আছে, এরকম আর কি. ইকদা মানে পড়া, ইলকুশিদা আন্দা মানে বসা, আঞ্জুশিদা. এখন আমরা যদি ফুল একটা সেন্টেন্স বলি তাহলে হচ্ছে এটা খুব ভালোভাবে বোঝা যাবে. সংসাং নিমি ওসিমনিদা মানে টিচার আসছে. আবজি কেস শিক্ষা হাসিমনিদা অর্থাৎ বাবা খাবার খাচ্ছেন. হালমনিগা যুবসিমনিদা, জুদা মানে হচ্ছে ঘুমানো. ঠিক আছে, যুবসিমনিদা. হালমনিগা যুবসিমনিদা মানে হচ্ছে দাদি ঘুমাচ্ছে. সাজাংনিমি হুইয়ে 참석하십니다 অর্থাৎ সাজাংনিম মানে মালিক, হুইউই মানে মিটিং. সাজাংনিমি হুইউইয়ে 참석하십니다. 참석하다 মানে হচ্ছে অংশগ্রহণ করা. 참석하십니다 অংশগ্রহণ করেছেন. 어머니가 한국어를 배우십니다. মা কোরিয়ান ভাষা শিখছেন. এই হচ্ছে শিয়ের ব্যবহার. আজকে শিখবো হচ্ছে আবার কেসো গ্রামারটা. কেসো মানে হচ্ছে ইগা গ্রামারের মতো, বাট কেসোটা ব্যবহার করা হয় হচ্ছে সম্মানসূচক বাক্যের ক্ষেত্রে, সম্মানসূচক ব্যক্তিদের ক্ষেত্রে হচ্ছে কেসো ব্যবহার করা হয়. যেমন হচ্ছে শিক্ষক, দাদা দাদি, তারপর হচ্ছে বাবা মা বা হচ্ছে মালিক, এদের ক্ষেত্রে হচ্ছে কেসো ব্যবহার করা হয়. যেমন হচ্ছে ছিনগু ইগা ব্যবহার করা হয়, কিন্তু এখানে হচ্ছে ইগা ব্যবহার করা যাবে না, এখানে হচ্ছে কেসো ব্যবহার করতে হবে. এখন যদি আমরা কিছু উদাহরণ দেখি তাহলে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে. এগুলো মূলত ব্যবহার করা হয় সংসংনিম কেস, আবজি কেস, হারাবজি কেস, হালমনি কেস, তারপর হচ্ছে সন্নিম কেস, তারপর হচ্ছে সাজাংনিম কেস, এইরকম. ঠিক আছে, সংসংনিম কেস ওসিমনিদা শিক্ষক আসছেন. এখানে কিন্তু শি আছে আবার কেসো আছে. ঠিক আছে, দুইটাই কিন্তু সম্মানসূচক বাক্য. আবজি কেসো সিনমুরুল ইলগোসিমনিদা অর্থাৎ বাবা সংবাদপত্র পড়ছেন. আবজি কেসো মানে হচ্ছে বাবা. সিনমুরুল ইলগোসিমনিদা, সিনমুন মানে হচ্ছে পত্রিকা, ইলগোসিমনিদা মানে হচ্ছে পড়ছেন. অমনি কেসো উমশিগুল মান্দু সিমনিদা, অমনি কেসো মানে মা, উমশিগুল মানে হচ্ছে খাবার, মান্দু সিমনিদা মানে তৈরি করছেন. হালমনি কেসো জুমু সিমনিদা, হালমনি কেসো মানে হচ্ছে দাদি, জুমু বা জুমু সিমনিদা, জুদা মানে ঘুমানো, জুমু সিমনিদা ঘুমাইতেছে. ঠিক আছে, এই হচ্ছে কেসো. আশা করি সবাই ক্লিয়ার. আমি মূলত এখানে হচ্ছে 4টা গ্রামার নিয়ে কথা বলছি. জনে গিজনে, তারপরে হচ্ছে উরিয়োগো রিয়োগো, উশি আর হচ্ছে কেসো. আশা করি এতটুকু ক্লিয়ার. প্রথম অধ্যায় এই কয়টাই গ্রামার আছে. আশা করি এতটুকু প্র্যাকটিস করলে প্রথম অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে. থ্যাংক ইউ, বাই.